এত দামি নবী, তিনি যখন তায়েফে দাওয়াত দিচ্ছিলেন তখন এই দুষ্ট ছেলেরা রসুলের পিছনে পিছনে পাগল পাগল বলে বলে এই ছোট ছোট পাত্তর মাইরা মাইরা রসুলের পিঠটাকে ছিদ্র ছিদ্র করে ফেলেছে, চাল্লির মতন জাজরা করে ফেলেছে। রসুলের শরীর থেকে রক্ত পড়তে পড়তে তায়েফের ময়দানে, রসুলের জমিনে তায়েফের ময়দানে রসুলের শরীরের রক্ত পড়ছে, রসুলের জুতা মোবারক চট লেগে গেছে। এই তায়েফের ময়দানে এত কষ্ট করার পরেও এই লোকেরা বুঝলো না, নবী চিনল না, নবীর দাওয়াত গ্রহণ করলো না, নবীকে তাড়াইতে থাকলো। নবী সেই নির্যাতন সহ্য না করতে পেরে আবার নিজের ঘরে ফিরে আসলেন। একদিকে রসুলের উপরে নির্যাতন, অপরদিকে সাহাবাই কেরামের উপরে নির্যাতন। ধর্মীয় কোনো কাজ প্রকাশ্যভাবে করতে পারতেছে না। চতুর্দিক থেকে যখন ইহুদি খ্রিস্টান কাফেররা রসুলকে, সাহাবাই কেরামকে নির্যাতনের, কষ্ট দেওয়ার একেবারে শেষ সীমায় পৌঁছে গেলেন, আর কোনো পন্থা বাকি থাকলেন না। চতুর্দিক দিয়ে শুধু নির্যাতন আর নির্যাতন। রসুল ব্যতীত হয়ে গেলেন। ওই মুহূর্তে রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রসুলকে সমঝানোর জন্য, বুঝানোর জন্য আল্লাহ বলেন, বন্ধু আর কষ্ট করতে হবে না, আসো, তুমি আমার কাছে আসো, আইসা দেখো, তোমাকে একটু আমি সান্ত্বনা দেই, দেখা যাও আমার কায়নাত কেমন, আমার সৃষ্টি কেমন, আমার আসমান কেমন, আমার জমিন কেমন, আমার পাহাড় কেমন, আমার সাগর কেমন, আমার ফেরেশতারা কেমন, আমার সৃষ্টি আরো যা আছে, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, এইগুলা আসো, তোমার আমি দেখাই দেই, তাহলে তোমার মনটা এত কষ্টের মধ্যে সান্ত্বনা পাইবে, তোমার মনটা একটু স্থির হবে, আসো। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের একখানা সূরা, যে সূরার নাম হলো সূরায়ে বানি ইসরাইল। যেই সূরায়ে বানি ইসরাইলের আয়াত সংখ্যা হলো 111। এর মধ্য হইতে আমি একখানা আয়াত, 1 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায়ে বানি ইসরাইলের শুরু দিক দিয়ে, যারা আমরা জানি যে এখন আরবি মাসের গণনা যারা আমরা সবসময় করি, মনে রাখি, আমরা সবাই এটা জানি, এখন যে মাসটা চলতেছে এটা হলো রজব মাস। কি মাস ভাই? রজব মাস। এই রজব মাসের অনেক ফজিলত আছে। এই রজব মাসে সবচেয়ে বড় যে ঐতিহাসিক ঘটনা হয়েছিলেন সেটা হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, লাখো লাখো কোটি কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, আপনি আমার দরদি মায়াশীল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রাত্রিতে আল্লাহ তাআলা এই জমিন থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহর দিদার, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর কাছে নিয়ে আল্লাহর বন্ধুকে সান্ত্বনা দিয়েছিলেন, যেটা আমাদের মাঝে
মেরাজ নামে পরিচিত। এই মেরাজ এই শাবান মাসে হয়েছে। যেহেতু আয়াত পড়েছি ওইটা, বুঝতেই পারতেছেন আজকে মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করব। ওইদিকে যাওয়ার আগে সূরার নাম হলো সূরায়ে বানি ইসরাইল। আমরা যারা মুসলমান, বনি ইসরাইলের নাম শুনলে তাদের কিছু সভ্যতা, তাদের অভ্যাস, তাদের আচার ব্যবহার সম্পর্কে উলামায়ে কেরামের জবান থেকে শুনে শুনে আমরা অনেকেই তাদের আচার ব্যবহার সম্পর্কে জানি। এই বানি ইসরাইল তারা ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের জাতি, মূসা আলাইহিস সালামের কওম, উম্মত ছিলেন। এই বানি ইসরাইল তারা মূসা আলাইহিস সালামকে বারে বারে বিভিন্ন বিধান, বিভিন্ন আমল পরিবর্তনের জন্য মূসা আলাইহিস সালামকে বারবার প্রশ্ন করতেন। আর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এক আমল পরিবর্তন করে, এক বিধান পরিবর্তন করে আরেক বিধান দিতেন। কিন্তু এই বানি ইসরাইল যারা ছিলেন তাদের একটা অভ্যাস, তারা প্রশ্ন করত বেশি, আনুগত্য আমল করত কম। বনি ইসরাইল যারা, তারা নবী মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করতেন বেশি, আমল করতেন কম। যার কারণে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার দিদার আরশ আজিম থেকে মেরাজের রজনীতে গিয়েছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে আসার সময় সর্বপ্রথম দেখা হয়েছিলেন সপ্ত আসমানের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। যাওয়ার সময় সবার লাস্টে দেখা হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। আর আসার সময় ফার্স্ট সর্বপ্রথম দেখা হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। কারণ যাওয়ার সময় সপ্তম আসমান ছিল সবার লাস্টে, আর আসার সময় সপ্ত আসমান ছিল প্রথম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসার পরে, সপ্তম আসমানে আসার পরে ইব্রাহিম নবী জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহ তাআলা আপনাকে এত সম্মানের সাথে আল্লাহর দিদার নসিব করলেন, আল্লাহর নৈকট্য নিয়ে গেলেন, আপনাকে আপনার উম্মতদের জন্য কি হাদিয়া দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার স্বরূপ দান করেছেন, হাদিয়া দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, যান। উনি কিচ্ছু বলেন নাই। সপ্ত আসমানের পরে ষষ্ঠ আসমান 6 নম্বরে যখন আসলেন, তখন ওই বনি ইসরাইলের নবী, নাম কি বলছিলাম ভাই? মূসা আলাইহিস সালাম। ওনার কাছে আসার পরে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে নবী, আপনাকে আপনার উম্মতদের জন্য আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ কি প্রদান করেছেন? আমাদের নবী বললেন, আল্লাহ তাআলা আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন।
মূসা আলাইহিস সালাম বললেন, নবী আপনি আর নিচে যায়েন না, পঞ্চম আসমানে আর যায়েন না, আপনি এখান থেকে রিটার্ন আবার আল্লাহর কাছে যান। কারণ আমি হইলাম বনি ইসরাইলের নবী মূসা, আমার উম্মত পরিচালনা করতে, উম্মতকে চালাইতে আমার এমন অবস্থা হইছে, তারা আমারে জ্বালাইতে জ্বালাইতে কয়লা বানাই লাইছে, আমার বিধান মানে নাই, বারবার হুকুম পরিবর্তনের জন্য বলছে। নবী আপনি 50 ওয়াক্ত নিয়া যায়েন না, আপনার উম্মতের দ্বারা 50 ওয়াক্ত নামাজ আপনি পড়াইতে পারবেন না, আমি জানি আপনি পারবেন না, আপনি এখান থেকে রিটার্ন ব্রেক করেন, আবার আল্লাহর কাছে চলে যান। মূসা আলাইহিস সালামের কথা শুনে আমাদের নবী আবার আল্লাহর কাছে চলে গেলেন। একের পর এক নবী ওইখান থেকে 9 বার আল্লাহ তাআলার আরশে, আল্লাহ তাআলার কাছে এই নামাজকে কমানোর জন্য গিয়েছিলেন। যতবার যাইতেন 5 ওয়াক্ত করে নামাজ কমায় দিতেন। তাহলে 9 বারে 5 করে কমাইলে 5 নং কত হয়? 45 বার। এই 45 ওয়াক্ত নামাজ 9 বারে আল্লাহর দিদার অর্জন করে আল্লাহর কাছ থেকে নবী কমায় নিয়ে যখন 9ম বার আসলেন, এখানে একটা মজার কথা হইল, এটা মূসা আলাইহিস সালামের কাছে যখন নামাজের হাদিয়া নিয়ে আসছিলেন, বলেন তো এর আগে আল্লাহ তাআলার দিদার নবীর হয়েছিল কিনা? দিদার হওয়ার পরই তো ওইখান থেকে নামাজের হাদিয়া নিয়ে আসছিলেন। তো ওইখানে একবার, আবার এখান থেকে নামাজ কমানোর জন্য গেলেন 9 বার, তাহলে কয়বার হইল? 10 বার। আমাদের নবীর মর্যাদা, সম্মান, ইজ্জত, মর্যাদা এটাই আপনি উপলব্ধি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাত্রে আল্লাহর দিদার, আল্লাহর সান্নিধ্য আরশে আজিমের মধ্যে একই রাত্রে 10 বার আল্লাহর দিদার মেরাজ নসিব হয়েছে। একই রাত্রে প্রথমবার গেলেন, তারপর আবার 9 বার গেলেন। তো মূসা আলাইহিস সালাম উনি বারবার পাঠানোর পিছনে আরেকটা মজার কাহিনী হলো এটা, মূসা আলাইহিস সালাম দুনিয়াতে যখন ছিলেন, উনি যখন আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন, উনার মনে সব সময় একটা আগ্রহ থাকতো, আল্লাহর সাথে তো আমার কথা হয়, যদি আল্লাহকে দেখতে পারতাম। কারণ যার সাথে যার কথা হয় তারে কিন্তু দেখতে মনে চায়। তো মূসা আলাইহিস সালামের আগ্রহ ছিল আল্লাহকে দেখার জন্য। দুনিয়াতে থাকতে বলছে, রব্বি আরিনি, আল্লাহ আপনার সাথে কথা হয় তোর বাহারে, কিন্তু আপনারা খুব দেখতে মনে চায়, আমার একটু দেখেন না, আপনারা দেখতে চায়, আপনি একটু দেখা দেন। আল্লাহ বলছিলেন, লান তারানি, মূসা তুমি আমাকে দেখতে পারবা না দুনিয়ার জগতে, তুমি আমার দিদার নসিব করতে পারবা না। মূসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ দেন, আমি পারমু, সমস্যা হইব না, আল্লাহ দেন, আমার মন চাইছে আপনাকে দেখার জন্য, একটু দেখতে চাই। আল্লাহ বলেন, দেখতেই যখন চাইছো ঠিক আছে, সরাসরি তো দেখতে পারবে না, তুমি আমার দিকে সরাসরি না তাকাইয়া এই যে পাহাড়, তুর পাহাড়ের দিকে, উনজুর ইলাল জাবাল, ওই পাহাড়ের দিকে তুমি তাকায়া থাকো, আমার নূরের 1 কিঞ্চিত, 1 ঝলক, একটু তাজাল্লি আমি এই পাহাড়ের মধ্যে দিব, আর তুমি ওইটাকে দেখো, সহ্য করতে পারোনি। আল্লাহ তাআলা যখন 1 তাজাল্লি, 1 ঝলক, 1 বিন্দু আল্লাহর নূরের ঝলক ওই পাহাড়ে দিলেন, জালা দাক্কা, ওই পাহাড় কাঁপতে শুরু করলেন। ওই পাহাড়ের কম্পনে ফাখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম দাঁড়ানো থেকে উল্টে পড়ে বেহুশ হয়ে গেলেন। একমাত্র ঝলক, একটু ঝলক। মূসা আলাইহিস সালাম যখন জ্ঞান ফিরে আসলেন, তখন বললেন, আল্লাহ কথা বলছি এটাই ভালো, দেখা আর দরকার নাই,
বুঝছি এটা আমার দ্বারা সম্ভব না, কথা হচ্ছে এটাই ভালো, দেখতে পারবো না, বাস এতটুকু যথেষ্ট, আল্লাহ যেমনি আছে এমনি ভালো। তো ওই আগ্রহটার কথা যখন নবী আলাইহিস সালাম ওনার কাছে প্রথমবার আসছিলেন, তখন তিনি ওই কথাটা কল্পনা করতেছিলেন যে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই মওলা, ওই আল্লাহর সান্নিধ্য থেকে এইমাত্র দেখে আসছে, আমি তো তারই দেখতেছি, আমি তো ওই চেহারা দেখতেছি, আমি তো ওই চক্ষু দেখতেছি, যেই চক্ষু নাকি এইমাত্র এখন আমার আল্লাহকে সরাসরি কোনো পর্দা ছাড়া, পর্দাবিহীন আরশে আজিমের মধ্যে আমার আল্লাহকে দেখে আসছে। আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমি আল্লাহকে দেখার স্বাদ অনুভব করতেছি। এই জন্য তিনি বারবার নবীকে ওইখানে পাঠাইতেছেন। এভাবে 10 বার নতুন নতুন করে রসুল যখন আল্লাহর সান্নিধ্য, আল্লাহকে দেখার পরে আসতেন, মুসা আলাইহিস সালাম মনে করতেন এইমাত্র রসুল আল্লাহর দিদার, আল্লাহকে দেখে, যেই চোখ আল্লাহকে দেখে আসছে, যেই চেহারা আল্লাহকে দেখে আসছে, এই বারবার 10 বার আল্লাহকে দেখার স্বাদ অনুভব করছে। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও বলছেন, নবী যান, 5 ওয়াক্ত পারবেন না, কারণ আমি তো আমার উম্মত চালাইছি, আমি তো মানুষ পরিচালনা করছি, আমি বনি ইসরাইল চালাইছি, নবী আপনি পারতেন না, এটা সম্ভব না, আপনি আবার যান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাহইয়াইতু, আমার লজ্জা হচ্ছে আমি আবার আল্লাহর কাছে যাই, আর যতবার যাই ততবার তো 5 ওয়াক্ত করে কমায়া দেয়, এখন যদি যাই 9 বারে 5 নং 45 কমে গেছে, 5 ওয়াক্ত আছে, এবার যদি যাই আর 5 ওয়াক্ত যদি কমায়া দেয় তা আমল থাকবে আর কোথায়, তা তো আমরা শূন্য হয়ে যাব, আমি আমার উম্মতের জন্য কি নিয়ে যাই। নবী গেলেন না। বাবা আপনি ভালো করে শুনেন, আমরা এমন দামি নবী পাইছি, যেই নবী আরশে আজিমের মধ্যে যখন গিয়েছিলেন, একদম আল্লাহর দিদার সব শেষ, ওইখানে আল্লাহর কাছে নবী বলছিলেন, আল্লাহ তাইফের কষ্ট, নবুয়ত দেওয়ার পরে দীর্ঘ 11 বছরের কষ্ট, সব কিছু আমি তো ভুলে গেলাম, আপনি আমার চোখের পানি মুছে দিলেন। তাইফের ময়দানে বাচ্চাদের, ইহুদিদের পাথরের আঘাতের রক্ত মুছে দিলেন, যত কষ্ট ছিল মুছে দিলেন। ইহুদি কাফেরদের গালি, বকা, বৎসনা যা ছিল, আপনার সান্নিধ্যে আসার পরে আমারও তো সব ভুলাই দিলেন। আল্লাহ রব্বুল আলামিন, আমি যখন আপনার দিদার অর্জন করার পরে আমি যখন নিচে যাব, নিচে তো আমার উমর আছে, আমার আবু বকর আছে, আমার উসমান আছে, আমার আলী আছে, আমার ফাতেমা আছে, আমার আয়েশা আছে, আমার হাসাইন আছে, আমার হুসাইন আছে। তারা যদি আমাকে জিজ্ঞাসা করে, না না আপনি এই আরশে মহল্লাতে গিয়েছিলেন, আমাদের জন্য কি হাদিয়া আনছেন, কি উপটুকু নিয়ে আসছেন? ওই উমর, আলী, উসমান, হাসান, হুসাইন, ফাতেমা, আয়েশা, তারা তো আমাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ আমি তখন কি উত্তর দিব? আমাকে কে হাদিয়া দিবেন? আমাকে কিছু দিয়ে দেন, আমি যাতে তাদের উত্তর দিতে পারি, কারণ সকাল হইলেই তো তারা আমাকে জিজ্ঞাসা করবে, নবী আপনি গেছিলেন, আমাদের জন্য কি আনছেন? ওই জায়গা তো এত গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে যেই স্থানের মধ্যে আল্লাহ এবং রসুল ছাড়া কেউ ছিল না, ওই জায়গার মধ্যে আপনি আর আমার কথা নবী ভুলে নাই, নবী ভুলে নাই, নবী ভুলে নাই। আমরা তো এমন নবী পাইছি, নবী দুনিয়া তো ভুলে নাই, কবরে গিয়েও ভুলে নাই, হাসরেও ভুলবে না, মিজানও ভুলবে না, ফুলসিরাতও ভুলবে না। নবীর উম্মত যতদিন যে কিঞ্চিত সামান্যটুকু ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, ওই উম্মতটুকু জাহান্নাম থেকে বাইর করার পরে রসুলের কলিজা ঠান্ডা হবে, এর আগে রসুলের কলিজা ঠান্ডা হবে না। এমন দামি নবী পাইছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা সেই মেরাজের ঘটনা বললেন। রাসূলের মেরাজের অংশটা ছিল দুইটা। রাসূল যখন রজবের ২৬ তারিখ দিবাগত রাত্রে ওনার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে, উনার ঘরে না, রাসূলের নির্দিষ্ট কক্ষে যখন ঘুমন্ত ছিলেন, শুয়েছিলেন, ওই সময় আল্লাহ তাআলা দুইজন বিশেষ ফেরেশতা পাঠাইলেন। একজনের নাম হলো জিবরাইল, আরেকজনের নাম হলেন মিকাইল। এই দুইজন বিশেষ ফেরেশতা পাঠাইয়া ওই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে ঘুম থেকে উঠাইয়া জাগাইয়া নবীকে হাতিমে কাবাতে নিয়ে গেছিলেন। হাতিমে কাবাতে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করেছিলেন, বক্ষ বিদীর্ণ করেছিলেন, ওপেন হার্ট সার্জারি করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মোট 4 বার ওপেন হার্ট সার্জারি হয়েছিলেন। কয়বার? একবার বাল্যকালে, সংক্ষিপ্ত বলছি, একবার বাল্যকালে হয়েছিলেন, আরেকবার যখন 20 বছর বয়স হয়েছিলেন তখন, আরেকবার হয়েছিলেন 40 বছরে যখন নবুয়ত দান করবেন তখন রাসূলের সিনা চাক, রাসূলের হার্ট সার্জারি হয়েছিলেন। চতুর্থবার হয়েছিলেন যখন রাসূলকে মেরাজে নিয়ে যাবেন। ওই মেরাজে যাওয়ার সময় আবারও হাতিমে কাবাতে রাসূলের সিনা চাক হয়েছিলেন, বক্ষ বিদীর্ণ করেছিলেন, ওপেন সার্জারি হয়েছিলেন। এই 4 বার। 4টার উদ্দেশ্য আছে কেন করছিলেন, সময় স্বল্পতা বলতে পারতেছি না। ওইখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বুরাক নামক একটা প্রাণী, জান্নাতি প্রাণী, যেই প্রাণীটা খচ্চরের চাইতে একটু বড়, গাদার চাইতে ছোট, যেই প্রাণীটার চলার গতি এত বেশি ছিল, দৃষ্টির সীমা যেখানে গিয়ে পড়ে তার এক এক কদমে ওইখানে গিয়ে পড়ে। বলেন সুবহানাল্লাহ। আমি খালি দৃষ্টিতে যদি তাকাই, আমার দৃষ্টি যেখানে গিয়ে পড়বে ওইখানে তার এক এক কদম পড়ে, এরকম স্পিড গতি দেশে চলে। ওই বুরাকের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এই কথাটাই সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা। পবিত্রতা ওই সত্তার, তাসবিহ, পবিত্রতা ওই সত্তার যিনি রাত্রের বেলায় উনার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে সফর করাইয়া মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছিলেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদে আকসার চতুর্পাশে পর্যাপ্ত পরিমাণ বরকত, দেখার মতন দৃশ্য, দেখার মতন নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রাখছিলেন। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তার বান্দাকে দেখাইতে চায়, আল্লাহ তার বন্ধু দুস্থ হাবিবকে দেখাইতে চায় আমার নিদর্শনগুলা কেমন। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, নিশ্চয়ই আল্লাহ হলেন শুননেওয়ালা, আল্লাহ হলেন দেখনেওয়ালা। এই মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা অংশ, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত। এটাকে বলা হয় কোরআনের ভাষায় আসরা, এর থেকে ইসরা বলে। কি বলে? ইসরা। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এটাকে বলা হয় ইসরা। আর ওইখান থেকে নিয়ে আরশে মহল্লা পর্যন্ত, আরশ পর্যন্ত যে সফরটা হয়েছিলেন ওইটাকে বলা হয় মেরাজ। ওলামায়ে কেরাম বলেন ইসরা আর মেরাজ আলাদাভাবে তো বলেই, আবার দুটাকে একসাথেও মেরাজ বলে, দুটাকে একসাথে মেরাজ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজও কেন নিয়ে গেছিলেন?
ওই সময় কি দরকারটা ছিল রসুলকে মেরাজে নিয়ে যাওয়ার? জানা দরকার আসেনি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসেন, নবুয়ত পাবেন, বা যেই জমানাটা আসছিলেন কিতাবের ভাষায়, কোরআনের ভাষায়, ওই জামানাটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ বলা হয়। কোরআনের মধ্যে বলছে বর্বরতা এমন, জুলুমাতুন বাদুহা ফাওকা বাদিন, এক অন্ধকারের উপরে আরেক অন্ধকার, এক অন্ধকারের উপরে আরেক অন্ধকার, ইদা আখরাজা ইয়াদাহু, যদি ওই অন্ধকারের মধ্যে, এমন অন্ধকার আল্লাহ বুঝাইতে যাচ্ছেন, ওই অন্ধকারের ভিতরে যদি কেউ তার নিজের হাত বাইর করে, লাম ইয়াকাদু ইয়ারাহা, ওই হাতটাও দেখা যাচ্ছে না, এমন অন্ধকারের যুগ ছিল। রসুল যখন এই বর্বরতার যুগে আসলেন, রসুল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, রসুলের নিজের কওম থেকে নিয়ে শুরু করে সবাইকে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, রসুলের দাওয়াত গ্রহণ করতেছিলেন না, বরঞ্চ রসুলের বিরোধিতা শুরু করলেন। এমনকি যখন অল্প কয়েকজন মুসলমান হইলেন, রসুলের উপরও নির্যাতন চলে। ওই কয়েকজন মুসলমান, তাদের উপরও নির্যাতন চলে। রসুল সারাদিন যখন বাহিরের মধ্যে এই দ্বীনের দাওয়াতের জন্য থাকতেন, রসুলের চাচা ছিলেন আবু তালিব, তিনি বাহিরে উনার বাতিজা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করতেন, সান্ত্বনা দিতেন, রক্ষণাবেক্ষণা করতেন, নজরে রাখতেন। দিন শেষে যখন রাত্রে আসতেন বাসায়, তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন রসুলের প্রিয়তমা স্ত্রী, উনি রাত্রের বেলায় রসুলকে সান্ত্বনা দিতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন প্রায় 50 তথা নবুয়ত পাওয়ার 11তম বৎসর, যখন রসুল নবুয়ত পাইলেন, রসুলের কাছে আসমান থেকে ওহী আসতেছিলেন, এর 11তম বছর যখন চলে, ওই বৎসরেই এই দুইজন মানুষ, আবু তালিব চাচা, নিজের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একের পর এক ইন্তিকাল করেন, দুনিয়া থেকে চলে যায়। একজনের সুখ বলতে না বলতেই আরেকজন ইন্তিকাল করেন। রসুল এই দুই সুখের জন্য অস্থির হয়ে গেলেন, যার কারণে কিতাবের মধ্যে বলেন ওই বৎসরটাকে আমুল হুজন, সুখের বছর, বেদনার বছর, চিন্তার বছর বলা হইতো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখন দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পরে রসুল দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। দুষ্ট লোকেরা, ইহুদিরা, কাফেররা, তারা রসুলের পেছনে দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল আর বলল, এই যে দেখো, মুহাম্মদ নামে একজন পাগল, সে তার বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন এক ধর্মের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, তাকে তোমরা পাথর মারো। এই দুষ্ট ছেলেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে, যেই নবীর দেহের মধ্যে মশা বসাটা হারাম ছিল, মশাও বসত না, নবীর দেহের এত দাম ছিল, রসুল যখন ওনার প্রয়োজন প্রস্রাব পায়খানা করতেন, আরে এমন মানুষ ছিলেন তিনি, ওনার নিজের শরীরের প্রস্রাব পায়খানাগুলো জমিন ফাঁক হইয়ে জমিন তার ভিতরের মধ্যে গিলে ফেলত। আমরা তো এমন নবী পাইছিলাম, এত দামি নবী। তিনি যখন তায়েফে দাওয়াত দিচ্ছিলেন, তখন এই দুষ্ট ছেলেরা রসুলের পিছনে পিছনে পাগল পাগল বলে বলে এই ছোটো ছোটো পাত্তর মাইরা মাইরা রসুলের পিঠটাকে ছিদ্র ছিদ্র করে ফেলেছে, চাল্লির মতন জাজরা করে ফেলেছে। রসুলের শরীর থেকে রক্ত পড়তে পড়তে তায়েফের ময়দানে, রসুলের জমিনে, তায়েফের ময়দানে রসুলের শরীরের রক্ত পড়ছে, রসুলের জুতা মোবারক চট লেগে গেছে। এই তায়েফের ময়দানে এত কষ্ট করার পরেও এই লোকেরা বুঝলো না
নবী চিনল না, নবীর দাওয়াত গ্রহণ করলো না, নবীকে তাড়াইতে থাকলো। নবী সেই নির্যাতন সহ্য না করতে পেরে আবার নিজের ঘরে ফিরে আসলেন। একদিকে রাসূলের উপরে নির্যাতন, অপরদিকে সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন। ধর্মীয় কোনো কাজ প্রকাশ্যভাবে করতে পারতেছে না। চতুর্দিক থেকে যখন ইহুদি, খ্রিস্টান, কাফেররা রাসূলকে, সাহাবায়ে কেরামকে নির্যাতনের, কষ্ট দেওয়ার একেবারে শেষ সীমায় পৌঁছে গেলেন, আর কোনো পন্থা বাকি থাকলেন না। চতুর্দিক থেকে শুধু নির্যাতন আর নির্যাতন। রাসূল ব্যথিত হয়ে গেলেন। ওই মুহূর্তে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে সমঝানোর জন্য, বুঝানোর জন্য আল্লাহ বলেন, বন্ধু আর কষ্ট করতে হবে না, আসো, তুমি আমার কাছে আসো, আইসা দেখো, তোমাকে একটু আমি সান্ত্বনা দেই। দেখা যাও আমার কায়নাত কেমন, আমার সৃষ্টি কেমন, আমার আসমান কেমন, আমার জমিন কেমন, আমার পাহাড় কেমন, আমার সাগর কেমন, আমার ফেরেশতারা কেমন, আমার সৃষ্টি আরো যা আছে, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, এইগুলা আসো, তোমার আমি দেখাই দেই। তাহলে তোমার মনটা এত কষ্টের মধ্যে সান্ত্বনা পাইবে, তোমার মনটা একটু স্থির হবে, আসো। এরপরে রাসূলকে নিয়ে যান। কিতাবের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, আমরা আমাদের উলামায়ে কেরাম বড়দের মুখেও শুনছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, রাসূলের আম্মা আমেনা যখন রাসূলকে নিয়ে কুলে বসেছিলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছিলেন, এ ফেরেশতা যাও, আমার দুস্থ, আমার বন্ধু, আমার হাবিবকে আমেনার কুল থেকে নিয়ে আসো, তোমরা তাকে তোমাদের কুলে নাও, আর তুফু বিহা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমার এই বন্ধুকে তোমরা তোমাদের কুলে নিয়ে পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, আমার পুরা কায়নাতের মধ্যে আমার বন্ধুকে ঘুরায়া ঘুরায়া দেখাও। আর সমস্ত সৃষ্টিজীবকে বলো, তারা যেন দেখে আমি আমার বন্ধু, আমি আমার হাবিব, আমি আমার দুস্থকে কেমন বানাইছি। ফেরেশতারা আসমানে ঘোষণা করেছে, জমিনে ঘোষণা করেছে, পাহাড়ে, সাগরে সমস্ত জীবদেরকে ঘোষণা করে বলছে, এই আল্লাহর সৃষ্টিজীব, তোমরা দেখো এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আল্লাহ তাআলার হাবিবুল্লাহ, আল্লাহর দুস্থ, আল্লাহর বন্ধু, আল্লাহ তার বন্ধুকে কেমন বানাইলেন, ওই বন্ধুর চেহারাটা কেমন, বন্ধুর চোখগুলা কেমন, বন্ধুর নাকগুলা কেমন, বন্ধুর মাথাটা কেমন, বন্ধুর হাতগুলা কেমন, বন্ধুর অবয়বটা কেমন, তারা যেন সবাই দেখে আমি আমার বন্ধুকে কেমন বানাইছি। আজকে দুনিয়ার জগতে যখন নবজাতক বাচ্চা আসে, তখন একজনে দেখে বলে যে ওই যে ছেলেটা হুবহুব তার বাবার মতন হয়েছে, আবার কেউ বলে না ওই যে মেয়েটা হুবহুব তার মার মতন হয়েছে, আরেকজন আইসা বলে না তার নাকটা তার নানির নাকটা পাইছে, আরেকজনে বলে কানটা তার বড় ভাইয়ের কানটা পাইছে। এক একজনে এক এক ধরনের কথা বলে। আল্লাহ ওই সময় পুরা কায়নাতকে আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কায়নাত ঘুরাইয়া ফেরেশতাদের মাধ্যমে সবাইরে দেখাইছে। আল্লাহ বলেন, দোস্ত তোমার কি ওই কথাটা মনে আছে? বন্ধু, ছোটবেলা তোমাকে পুরা পৃথিবীর, পুরা বিশ্বের কায়নাতকে আমি দেখাইছি, আর আজকে এই মেরাজের মাধ্যমে আমি তোমাকে এমন এক স্থানে আনলাম যার উপরে আমি আল্লাহ ছাড়া আর কোনো মাখলুকাত নাই, এর উপরে শুধু আমি আল্লাহ। আর তুমি এত উঁচায় আসো, দুনিয়ার যা কিছু আছে সব তোমার নিচে, তুমি আরশের মধ্যে আসো। তুমি এখানে থাকার কারণে আজকে তুমি বন্ধু, হাবিব, তুমি দেখো ওইখান থেকে আমার সৃষ্টির সব দেখা যায়। দুনিয়ার আসমান, জমিন, পাহাড়, পর্বত, সাগর, নদী, ফেরেশতা, মানুষ, জিন্নাত যা আছে সব দেখা যাচ্ছে। ছোটবেলায় সবাইকে দেখাইলাম
তোমাকে আজকে আমি এই মেরাজের মাধ্যমে এই আজকের রজনীতে আরশের মধ্যে সবচাইতে উপরে উঠাইয়া আজকে আমি তোমাকে দেখাইলাম, তুমি দেখো। যেই আরশের মধ্যে, যেই স্থানের মধ্যে, এর উপরে আর কোনো মাখলুকাত নাই একমাত্র আল্লাহ ছাড়া। ওইখান থেকে আল্লাহর নবী পুরা কুল কায়নাতকে আল্লাহ দেখাইছেন, নবী দেখছেন। রসুলের মেরাজে যাওয়ার সময় অনেক অলৌকিক ঘটনা, অনেক আশ্চর্যজনক ঘটনা হয়েছে, আমরা কিন্তু এগুলো শুনি। আসল বাস্তব কথা এটা। এই যে বনি ইসরাইলের একটা কথা আমি শুরু দিয়ে বলছিলাম যে তারা প্রশ্ন করত বেশি, আমল করত কম, তাদের মধ্যে এতাআত ছিল কম, তারা জিজ্ঞাসা করত বেশি। এটা বাস্তব, এই আখলাকটা, এই অভ্যাসটা বাস্তব, এটা আমাদের মাঝে আছে। এবার আপনি বিশ্বাস করেন, আপনি মানেন আর না মানেন, এটাই বাস্তব। আমাদের সমাজও যাদের দেখবেন আমল নাই, যারা দেখবেন নামাজ পড়ে না, যারা দেখবেন ধর্ম নিয়ে তত কিছু বুঝে না, তারা দেখবেন প্রশ্ন করবে বেশি, আমল নাই। এর জন্য দেখবেন চার দোকানের মধ্যে ওইখানে যারা কথা বলে, ওইখানে দেখবেন কত ধরনের প্রশ্ন, কত ধরনের জিজ্ঞাসা। ওইখানে বৈশা বৈশা দেখবেন 12 জন হুজুর, কথা কই 13টা, প্রত্যেক হুজুর এক এক ধরনের কথা কয়। তো আমরা জামু কই, বলে কি না? অথচ ওই সময় দেখবেন ওনার মুখের মধ্যে একটা বিড়ি নিয়ে রাখছে। উনি কি নিয়ে রাখছে? উনি ওইখানে তাকাইয়া তাকাইয়া রঙিন টেলিভিশনে উলঙ্গ নারীদের, নর্তকীদের নাচ গান দেখতেছে। আর উনি বলতেছে হুজুর হইল 12 জন, কথা কয় 13টা হুজুর, প্রত্যেকটা কথা কয়, আমরা জামু কয়। আচ্ছা বলেন তো আপনারা, কোন হুজুর এই পর্যন্ত বলেন তো এমন কি গেছে যে এক হুজুর বলছে বিড়ি খাওয়া জায়েজ, আরেক হুজুর বলছে বিড়ি খাওয়া জায়েজ না? বলছে? তাহলে এমন কি হুজুর গেছে যে এই রঙিন টেলিভিশন আপনি দেখতে পারবেন, এরকম একজন হুজুর বলছে, আরেকজন হুজুর বলছে দেখা যাবে না, একজন বলছে দেখা যাবে, আরেকজন বলছে দেখা যাবে না, এমন কি কোনোদিন শুনছেন? তাহলে এই মতানৈক্যটা, পার্থক্যটা আসলে কি হুজুরদের মধ্যে না আপনাদের মধ্যে? তাদের মধ্যে যারা আমল করে না, যারা সার স্টলে বৈশা বৈশা বিভিন্ন ধরনের কথা বলে, আসলে তাদের মধ্যে মতানৈক্য, হুজুরদের মধ্যে মতানৈক্য নাই। এই পর্যন্ত কোনো হুজুর বলে নাই সুদ খাওয়া জায়েজ, কোনো হুজুর বলে নাই ঘুষ খাওয়া জায়েজ, কোনো হুজুর বলে নাই আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার কন্যাকে বেপরদিগি বুকরা ছাড়া বেপরদায় রাস্তাঘাটে দোকানে পার্কে ঘুরাইতে বলছে? কোন হুজুর কোনোদিন বলছে আপনার উপযুক্ত ছেলেটা ফজরের সালাত না পড়ে আপনার ইনকামের টাকা দিয়া বিল্ডিং করলেন, খাট কিনে দিলেন, এসি লাগাইয়া দিলেন, সব কিছু করলেন, সে ফজরের সালাত না পড়ে আপনার সব কিছু দেওয়া রক্ত পানি করা সেই অর্থের মধ্যে সে ঘুমায়? কোনো দিন বলছে কোনো হুজুর যে এটা আপনি তাকে নিষেধ করেন না? বলেন বলছে? না বলে আপনার ছেলেকে, আপনি যেরকম নামাজি, আপনিও আপনার ছেলেকে নামাজি বানান, আপনিও যেরকম ফজরের সালাতে উপস্থিত হন, আপনিও আপনার ছেলেকে ফজরের সালাতে উপস্থিত করেন। বলেন এটা বলে না? তা আসলে বাস্তব ওই যে বনি ইসরাইল, তারা প্রশ্ন করত বেশি, আমল করত কম। আমাদের সমাজেও যারা প্রশ্ন করে বেশি, আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের আমল কম, তাদের আমল কম, তারা তেমন আমল করে না, প্রশ্ন করে বেশি। তাদের মধ্যেও সেই বনি ইসরাইলদের আখলাক আর চরিত্র আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ, ওই মেরাজে যখন রাসূল গিয়েছিলেন, রাসূল ওই সময় জান্নাত জাহান্নাম এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দেখছেন। জিবরাইলকে জিজ্ঞাসা করছেন এই ঘটনার উদ্দেশ্য কি? রাসূল এক সময় দেখলেন বড় বড় তামার নখ বিশিষ্ট কিছু মানুষ, তাদের নখগুলো তামার মতন বড় বড়, তারা তাদের নিজেদের চেহারার গোশত খামচে ছিঁড়ে ক্ষত বিক্ষত করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন ভাইয়ারা কারা? রাসূলকে জিবরাইল আমিন বললেন
এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জগতে অন্যের গীবত করত, পরনিন্দা করত, পিছনে আরেকজনের দুশ্চর্চা করত। তারা তাদের ভাইয়ের গীবত করার কারণে আজকে তারা তাদের নিজেদের এই তামার তৈরি নখ, বিশাল নখ দিয়ে তাদের নিজেদের চেহারা এরকম খামচাচ্ছে। আল্লাহ তো কোরআনে বলছে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। আল্লাহ বলছেন তোমরা জাসুসি করিও না, মানুষের পিছনে পিছনে দোষ খোঁজার জন্য চেষ্টা করিও না, মানুষের পিছনে লেগে দেখো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, একজন আরেকজনের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে? কোরআনে নিজেই উত্তর দিছে, ফাকারিহতুমুহু, তোমরা এটা অপছন্দ করো। তোমরা কোনোদিন এটা পছন্দ করো না যে আমি আমার আপন মার পেটের ভাই যেটা মারা গেছে তার গোশত আমি ভক্ষণ করব, এটা আমি কোনোদিন পছন্দ করি না। তাই যদি হয় দোস্ত, তাহলে কেন আমরা আজকে একজন আরেকজনের গীবত, পরনিন্দা, পর দোষ চর্চার মধ্যে লিপ্ত থাকি? বলে আজকে দুনিয়ার যত জায়গায় যত সমস্যা, সব সমস্যার মূল পয়েন্ট খুঁজে এটাই পাইবেন, আপনার বিরুদ্ধে তাহার কাছে আরেকজন পিন মারছে, আপনার বিরুদ্ধে আপনার দোষ যেটা করছেন সেটাও বলছে, আর যেটা করেন নাই নিজের থেকে বানাইয়া কইছে। বলার কারণে আপনার অবস্থান ঠিক নাই, আপনার অবস্থানটা ঠিক নাই, আপনার চাকরি যে পদে ছিলেন সেটার দিকে নিচে চলে আসছেন, আপনার আর্থিক ব্যবসাতে যেরকম টাকার দরকার নাই, সন্তানগুলো নাই, বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা হয়েছে, যার কারণে এই সমস্ত মানুষদেরকে জাহান্নামে এই ধরনের শাস্তি দেওয়া হবে। নিজেরা নিজেদের চেহারার গোশত খামছে ছিঁড়ে ক্ষতবিক্ষত করবে। আল্লাহ আমাদেরকে গীবতের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। এর কিছু দূর পরে যাওয়ার পরে রাসূল দেখলেন রক্ত পুষ এর সাগরের মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে, ক্ষুধার তাড়নায় পাথরকে লুকমা বানাইয়া খাইতেছে। রাসূল জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরাইল আমিন বললেন, আল্লাহর দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, শুনেন নবী, এরা হলো আপনার উম্মতের মধ্যে অথবা দুনিয়ার মধ্যে এরা হলো তারা যারা দুনিয়ার জগতে সুদ খাইতেন, সুদখোর যারা সুদ খাইতেন তাদের অবস্থা হলো এমন, যারা রক্ত পুজের সাগরে থাকবেন, ক্ষুধার তাড়নায় পাথরকে লুকমা বানায়া খাবেন, তারা সেই রক্তের সাগরে, পুজের সাগরে থাকার কারণ হইল দুনিয়ার জগতে মানুষ তাদের রক্ত পানি করার টাকা, রিক্সা চালানোর টাকা, মাটি কাটার টাকা, 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করার টাকা, রাতে ডিউটি করার টাকা, দিনে ডিউটি করার টাকা, নিজে না খাইয়া ওই সুদখোররে টাকাটা দেওয়া লাগছে, তার লাভের অংশ দেওয়া লাগছে। এই জন্য আজকে ওই তাদের গামের জরা পানি, ওইগুলা আজকে রক্ত, পুজের রক্তর সাগর, ওই সাগরের মধ্যে তারা থাকবে। আর দুনিয়ার জগতে সুদের টাকা দিয়া বিল্ডিং করেছে, সুদের টাকা দিয়া বাজারের সর্বোচ্চ মাছ কিনছে, বাজারের সর্বোচ্চ মহিষের গরুর গোশত কিনে আনছে, আয়না খাইছে। আর আজকে এখানে ক্ষুধার তাড়নায় ওইগুলা কিচ্ছু পাবে না, পাথরকে লুকমা বানায়া খাবে। এই হবে সুদখোরদের দশা। হাসরের ময়দানে আল্লাহ আমাকে বলতে পারেন, হ্যাঁ মৌলানা, তুমি মৌলানা হয়েছিলা, কিন্তু সুদ খাওয়া যে হারাম এটা তো সমাজে বলো নাই। এক সময় বলছিল, এখন তো আলোচনা হয় না সুদের সম্পর্কে, ঘুষের সম্পর্কে, অবৈধ সম্পর্কে,
কিস্তিখোরদের সম্পর্কে, লোনখোরদের সম্পর্কে আলোচনা হয় না। তুমি মৌলানা ওই আলোচনাটা করলা না, আল্লাহ আমাকে ধরতে পারে। এই জন্য বলে দিলাম, আমরা যারা সুদ খাচ্ছি এখনো সময় আছে, এখনো সময় আছে। মানুষ হয়তো জানে না আপনার ক্ষমতার দাপটে, আপনার বংশীয় দাপটে, আপনার অনেক কিছু থাকার কারণে মানুষ আপনাকে কিচ্ছু বলতেছে না। আপনি অসহায় গার্মেন্টসে চাকরি করা মানুষের টাকাগুলো আপনি খাচ্ছেন, আর বড় বড় বিল্ডিংয়ে থাকছেন, এসির মধ্যে থাকছেন, বড় বড় মাছ খাচ্ছেন, দামি দামি গুস্ত খাচ্ছেন, খাইতে থাকেন। ওই সময় খাবার পাবেন না, পাত্তর খাইতে হবে, পাত্তর খাইতে হবে, পাত্তর খাইতে হবে। এটা নবী কিন্তু মেরাজে দেখে আসছে, আমি নিজের থেকে বানায় বলি নাই, আল্লাহর কসম এটা রসুল। যদি আপনি মেরাজ বিশ্বাস করেন, কোরআন বিশ্বাস করেন, বনি ইসরাইলের সূরা বিশ্বাস করেন, এর 1 নম্বর আয়াত বিশ্বাস করেন, আপনার ভিতরে যদি ঈমানের 1 ফুটা অংশ থাকে, আপনি যদি কোনো মুমিন মায়ের 1 ফুটা দুধ খায় থাকেন, অবশ্যই আপনি বিশ্বাস করবেন। আর যদি বিশ্বাস না করেন তাহলে আপনি এখনই মুরতাদ হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন, আপনার মুসলমান নেই। এটা রসুলের বাণী, রসুল দেখে আসছে। এর জন্য 2টা ঘটনা বললাম, গীবত আর সুদ, এই 2টা থেকে আমরা চেষ্টা করব। দুনিয়াতে খাইলে খাবো, না খেলে নাই। মনে রাখেন, ক্ষুধার অভাবে কেউ মরবে না, কেউ মরবে না। আল্লাহ যেরকম আমাদের তৃষ্ণার চাহিদা দিয়েছেন, ওই তৃষ্ণা মিটানোর জন্য বৈধ ব্যবস্থা আল্লাহ করেছেন কিনা? পেটের চাহিদা, ক্ষুধার চাহিদা আল্লাহ দিয়েছেন। এই চাহিদা কে দিয়েছেন বলেন? এই চাহিদা আল্লাহ দিয়েছে। তৃষ্ণার চাহিদা যদি আল্লাহ মিটাইতে পারে, আমার পেটের ক্ষুধার চাহিদাও আল্লাহই মিটাবেন, আল্লাহই মিটাবেন, আল্লাহই মিটাবেন। রসুল হাদিসে বলছেন, একটা মানুষকে মৃত্যু যতটুকু খোঁজে, মৃত্যু তার পিছনে যতটুকু দূরে, মৃত্যু তাহাকে যতটুকু তালাশ করে, তার চাইতে বেশি। রসুল হাদিসে বলছে আকসার, তার চাইতে অনেক বেশি, অনেক বেশি রিজিক তাহাকে খুঁজে। এ ভাই, আপনি ঘুষ খাবেন কেন? আপনি সুদ খাবেন কেন? আপনি অবৈধ লাইনে টাকা উপার্জন কেন করবেন? আপনি ব্যবসাতে 5 টাকার জিনিস 10 টাকা কিনছেন কসম খাইয়া কেন বললেন? ব্যবসা তো হালাল জিনিস ছিল, এটা তো হালাল একটা জিনিস ছিল, যার জন্য রসুল সুসংবাদও দিছে। আপনি একটা মিথ্যা বলার কারণে ব্যবসাটা পুরাটাকে আপনি হারাম করে দিলেন। মনে রাখেন, এর চাহিদা মওলা পাক দিয়েছে, ওই চাহিদা মিটাবেনও মওলা পাক। উলামায়ে কেরাম বলছে, মানুষের পেট এমন, মানুষের পেট এত বড় পেট, আমরা হয়তো দেখতে আমাদের চোখে ছোট লাগে না দোস্ত, আমাদের পেট ছোট না, আমাদের পেট এত বিশাল পেট। যদি কারো 5টা বিল্ডিংও হয়, 10 তলা করে, তারপরও দেখবেন সে আরেকটা বিল্ডিং করার জন্য খুঁজে। তার যদি 10টা গাড়ি থাকে, সে দেখবেন আরেকটা গাড়ির জন্য খুঁজে। সে 10টা বাড়ির জায়গা কিনছে, তারপরও সে আরেকটা বাড়ির জন্য খুঁজে। আল্লাহ বলতেছেন, এই যে মানব জাতির পেট এত বিশাল, এই পেট ভরবে না, ভরবে না, পুরা দুনিয়া যদি তাকে তো ভরবে না, একটা জিনিসের মাধ্যমে ভরবে। লা ইয়ামলাউ বাতানাল ইনসান, মানুষের পেট ভরবে না, আপনার চাহিদা কমবে না, আপনার যত হবে তত চাহিদা বাড়বে। শুধু একটা জিনিসের মাধ্যমে আপনার চাহিদা কমাইতে পারে, আপনার পেট ভরাইতে পারে, সেটা হলো কবরের মাটি। ইল্লা তুরাবুল কবর, কবরের মাটি পারবে আমার চাহিদাকে পুরা করতে, আপনার চাহিদাকে পুরা করতে। আর কোনো জিনিস, পৃথিবীর কোনো জিনিস আপনার আমার পেট ভরতে পারবে। লা ইয়ামলাউ বাতানাল ইনসান ইল্লা তুরাবুল কবর, কবরের মাটি পারবে আমাদের চাহিদা, আমাদের পেট ভরতে। তো দোস্ত, যা পাই খাবো। আমাদের এক উস্তাদ, তিনি বলেছিলেন, পেট এমন এক জিনিস, এটা বলে শেষ করে দিব, পেট এমন এক জিনিস, আপনি যদি কষ্ট করে, একটু কষ্ট করে পেটটার ভিতরে মাটিও ঢুকাইতে পারেন, শুধু সমস্যাটা মুখ, জিহ্বা। আপনি যদি ওইখানে মাটি ঢুকাইতে পারেন, দেখবেন পেট সন্তুষ্ট। কারণ পেটের কাজ হলো আমার জায়গা যেন খালি না থাকে। বলেন, পেটের চাহিদা কি? আমার পেটের চাহিদা এটা, আমার পেটটা ভরা থাকুক। আপনি যদি কষ্ট করে মাটিও ঢুকাইতে পারেন, দেখবেন পেট সন্তুষ্ট, পেট সন্তুষ্ট।
এই জন্য হালাল খাওয়ার জন্য চেষ্টা করেন, হারাম থেকে হারাম বাদ দেন। মানুষের রক্ত জরা পানির টাকা, অসহায় বিধবা, বাড়ি নাই ঘর নাই, নিজের এলাকা চাইরা ঢাকা শহরে চাকরি করতে আসছে, আপনি বাড়িওয়ালা, আপনি টাকাওয়ালা, আপনি সম্পদওয়ালা, সেই অসহায়ের সুযোগ বুঝে তাহাকে টাকা দিলেন সুদের উপরে, আর ওই সে টাকা নিয়ে ভালো ভালো জামা কাপড় পরেন, ভালো স্থানে দেখেন, বড়লোকি দেখান, বড়লোকি বাপ সব কবরে গেলে বাইরে আর সুদা বেরোলেন। মনে রেখেন, এই বড়লোকি বাপ কবরের মধ্যে গেলে বাইরে সুদাই করা হইলে হয়তো ওই অসহায় মানুষটা, আপনি বাড়িওয়ালা, টাকাওয়ালা, দাপটওয়ালা, সে মাথা উঠাই আপনার দিকে তাকাই না, তার ঘরে চাওয়াল নাই, তারপরও আজকে এই মাসের সুদের টাকা 5,000 টাকা আপনাকে দিতে হয়েছে। মনে রাখেন, পরকালে এই শাস্তি আপনার জন্য অবধারিত। আল্লাহ তাআলা আমাদের কি এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।